কোনো প্রতিনিধি দলকে ঢুকতে দিচ্ছে না, যে কোনো রাজনৈতিক দলকেই সন্দেশখালী যাওয়ার পথে আটকে দিচ্ছে পুলিশ। তার একটা কারণ যে সেখানটায় এই বাংলার এক অভূতপূর্ব সন্ত্রাস, যে সন্ত্রাসের শিকার হচ্ছে সন্দেশখালী সাধারণ মানুষ। ভাবতে অবাক লাগে আমরা কোথায় বাস করছি। এই যে বর্গীদের দেশ হিসাবে রূপান্তরিত হচ্ছে বাংলা, যেখানটায় মা বোনদের অত্যাচারের কারণে পণ্য হতে হচ্ছে সরকারি দলের, জলের দরে সেখানে জমি কিনে নেওয়া হয়। জমি বিক্রি করতে অস্বীকার করলে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়। তার সঙ্গে সন্ত্রাস, তার সঙ্গে দৈহিক আক্রমণ, তার সঙ্গে পুলিশের মিথ্যা কেস, সব মিলিয়ে সন্দেশখালী আজ সারা ভারতবর্ষে চর্চিত। এবং সন্দেশখালী এ বাংলার তৃণমূলের রাজত্বের সন্ত্রাসের এক উজ্জ্বলতম এবং নৃশংসতম প্রতিফলন বলে আমি মনে করি। একদিন মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে, সেখানকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন করেছেন, তার বিনিময়ে তিনি ক্ষমতা এসেছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না সেদিন তো শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের দৈহিকভাবে নির্যাতন করা হয়। সেখানকার মা বোনেরা বলছে এ লজ্জা আমরা রাখবো কোথায়।